পঞ্চায়েত সদস্যকে মারধরের অভিযোগ, গ্রামবাসীদের বিরুদ্ধে অভিযোগ সামনে আসছে। মহিলাকে মারধরের অভিযোগে এক সদস্যকে চর, হাওড়ার পাতিহাল পঞ্চায়েতের ঘটনা। এলাকায় রাস্তা, আলো, জলের সমস্যা পঞ্চায়েতে জানিয়েও এখনো পর্যন্ত কোনো সুরাহা মেলেনি। মহিলাকে মারধরের অভিযোগে সদস্যকে চর, হাওড়ার পাতিহাল পঞ্চায়েতের ঘটনা। এলাকায় রাস্তার আলো, জলের সমস্যা পঞ্চায়েতে জানিয়েও কোনো রকম কোনো সুরাহা হয়নি, এমনটাই অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। গ্রামবাসীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ, পঞ্চায়েত সদস্যকে মারধরের অভিযোগ উঠছে গ্রামবাসীদের বিরুদ্ধে। মহিলাদের মারধরের অভিযোগে সদস্যকে চর, হাওড়ার পাতিহাল পঞ্চায়েতের ঘটনা। এলাকায় রাস্তার আলো, জল এই সমস্ত সমস্যাগুলো পঞ্চায়েতে জানিয়েও কোনো রকম কোনো সুরাহা মেলেনি, এমনটাই জানা যাচ্ছে। জগন্নাথ সামন্ত প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। জগন্নাথ, ঠিক কি কারণে চর, কি জানা যাচ্ছে? দেখো, দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল যে রাস্তাঘাট একেবারে বেহাল অবস্থা এবং আলো পর্যাপ্ত নেই। এখানকার সাধারণ মানুষ যাতায়াতে অনেকই অসুবিধে পড়ছে, দুর্ঘটনা ঘটছে। বারবার পঞ্চায়েত প্রধানকে অভিযোগ করা হলেও কোনো কর্ণপাত করা হয়নি। তবে যে মহিলারা, গ্রামের মহিলারা যখন পঞ্চায়েত অফিসে গিয়ে অভিযোগ জানায় পঞ্চায়েত প্রধানকে, কিন্তু তাদের বিরুদ্ধে অভিযোগ জানায় যে তারা এলাকায় নিচু জাতে এবং তকমা এবং মহিলাকে মারধর করার অভিযোগ আছে। এই বিষয়ে আজকে পুরো গ্রাম উত্তেজিত হয়ে পড়ে এবং পঞ্চায়েত অফিসে গিয়ে দেখা যায় যে আবার একই জিনিস ঘটনা ঘটে। তার ফলে হাতাহাতি শুরু হয়ে যায় এবং মারধরের অভিযোগ আছে পঞ্চায়েত প্রধানকে এবং ব্যাপক গন্ডগোল শুরু হয়ে যায় ঘটনাস্থলে। ডোমজুর থানায় জগৎবল্লভপুর থানার পুলিশ পরিস্থিতি গিয়ে নিয়ন্ত্রণ করে এবং পঞ্চায়েত সদস্যের হাতে আক্রান্ত মহিলাকে উদ্ধার করে প্রাথমিক যে চিকিৎসা সেখানে নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ মহিলারা অভিযোগ করতে এলেই তাদের বিরুদ্ধে নিচু জাতের তকমা বলে তাদেরকেই মারধর করা হচ্ছে। অর্থাৎ যারা অভিযোগ করতে আসে সেই মহিলাকে মারধর করা হচ্ছে। মহিলাকে উদ্ধার করে গ্রামবাসীরা ইতিমধ্যে স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসার জন্য নিয়ে গেছে। তবে উত্তেজনা এখনো রয়েছে। একাধিক অভিযোগ যে এই পঞ্চায়েত কোনো রকম ভাবে কাজ করছে না এবং যখনই অভিযোগ জানাতে যাচ্ছে তাদেরকে ধরে মারধর করে আসছে। পঞ্চায়েত সদস্য সুদীপ ঘোষ সহ একাধিক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে থানা অভিযোগ করা হয়েছে। এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে এই প্রধান, উপপ্রধান এবং এই প্রধানের সদস্য যারা রয়েছে তারা দীর্ঘদিন ধরে তাদের অভিযোগ জানানোর সত্ত্বেও এই জগৎবল্লভপুরের পাতিহালের এই অঞ্চলে কোনো রকম উন্নতি নয় এবং বেহাল রাস্তার অবস্থা, গ্রামবাসীরা দুর্ভোগের মধ্যে পড়ছে এবং গ্রামবাসী অভিযোগ করতে গেলে মহিলাদের ধরে মারধর করা হচ্ছে, ব্যাপক মারধর করা হয়েছে। ধন্যবাদ জানাবো। জগন্নাথ সামন্ত আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে।